পাহাড়ি মানুষে যে জুমের শাকসবজি লইয়া বহে বাজার ডাজ গাইনেরারে দেখাইয়াম 2-3 দিন আগে যে গেন্দার বাহে জুমের ফল সবজি কিনে আনছিল কয়েকজন বইনেরা ফিরতি আছিল সেই বাজারটা দেখবার লাগিয়া এলেগেই দেখাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আসুন? আশা করি যারা জানতে দেখতাছুন সবই ভালাই আসুন। আর এই বাজারের নাম হইল কুশতুলি। আচ্ছা, আমরা যে দুইটা রাজহাঁস আছিল কার কার মনে আছে? এই দুইটা রাজহাঁস এই বাজার অন্য হেরেই বেচা হয়েছিল। তো আসলে গাঁয়ের রাস্তাটি দেখুন কি সুন্দর, চাইরকানিদা সবুজ গাছপালা দেখে হেরেই যখন শান্তি লাগতেছে। পাহাড়ি মানুষের খাওয়া দাওয়া জীবনযাপন কার কার টাইম ভালো লাগে? আমার টাইম কিন্তু বিরাটই ভালো লাগে। আমরা টাইম দেখে ভালো লাগলেও পাহাড়ি মানুষের জীবনযাপন আসলে বিরাট কষ্টর, বিশেষ করে পানির কষ্টটা তারার বেশি। আর এই যে খেতিবাতি করে যেন আমরা সমতল জায়গার মানুষে কিন্তু সহজে কইরালা, আর পাহাড়ি মানুষে বহুত কষ্ট কইরা করে। এলিগে আমার জামাই পাহাড়ি মানুষের টাইমটা যদি কোনো কিছু কিনে তাইলে দামাদামি করে না, যে কোনো বস্তুই যত অত দায় কিনালা। খালি যে খেতি করা কষ্ট এরম না, তারা বহুত দূরা ফিলাই না হেরা এটা শাকসবজি বেচে, এলিগে আরো বেশি খারাপ লাগে দেখলে। আর এই মানুষটি একেবারে সহজ সরল তাহে 3-4টা বস্তু হইলেও এডিয়া না হেরা বেচালা। যাই হোক, চলুন বাজারটা ঘুরা গাইরা দেখাই। আমার জামাই এর লাগেছে না লগে বিয়াইরে লই আইছে, তারার বেহের আগে কি জানি চোখ গেছে এই বুবিডি কি সুন্দর করে সাজায় থই দিছে, দেখেই তো লোভ লাগতেছে। আর এই দোকানে আয়া হেরা দেখে বহুত জাতের বস্তু আছে। তো আমার জামাই এমন পাহাড়ি জিনিস খায়া বালাফা কালা না ফাক দেখে বিরাট বালাফা। জুমের কিছু কিছু সবজি আমার জামাইও বিরাট বালাফা, যেরকম থৌরা মিডালাও মানে মিষ্টি কুমড়া, এরপরে কুমড়া এডি খায়া বিরাট ভাল লাগে। জুমের কুমড়া তো বিরাটই স্বাদ, মুরগির মাংস বা গরুর মাংস দেখাইলে। আর আমার টাইম জুমের শাকসবজি ভালো লাগার কারণ হইলো আমার নানির বাড়ি পাহাড়িয়া অঞ্চল। কিছু কিছু সবজি আমিও খাইছি, যেরকম বাঁশকরুল, এরপরে বেতের আগের যে একটা নরম অংশ এটাও বেচে তারা, তো এটা বত্তা করে খায়, এটা আমি নানির বাড়িতে খাইছিলাম। একটু তিতা তিতা লাগে আর কি। আর কলা গাছের যে ভিতরের নরম অংশটা সেটাও খা তারা, এটারে ডেক ডাহে। আরো এরকম বহুত সবজি খাইছি যেটির নাম আমি বালা কইরা জানি না। তো এই এক জায়গাতে আমার জামাই বহুত কিছুই কিনালছে, অহন যাইতেছে আর এক জায়গা। বহুত ভাই বোনেরা কমেন্ট করুন, আইনারার বাগানো অতটা শাকসবজি থয়ে বাজার থেকে লিগে দাদা অতটা শাকসবজি কিনে আনে। সব সবজি তো আর আমরা বাগানো লাগাইছি না, যেটা সবজি আমরা বাগানো আছে সেটা সবজি আর কিনে আনে না। মাইদে সাইডে আর কি যদি কম থাকে কিনে আনে। কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। আলিয়া সিদ্দিকা বইনা লেখছইন, আইনা ডাইনিং টেবিল ইউজ করুন নাকি লিগা খালি দেই সবসময় মাড়িত বইয়া খাইন। বইন গো, দুঃখের কথা কি কইতাম, বহুত শখ করে এই ডাইনিং টেবিলটা বানাইছিলাম, কিন্তু মনের মতো হইছে না। এই লিগে এই ডাইনিং টেবিলটা তো আমার বইয়া খাইবার মন না। আর আমারটা নেমনো মাড়িত বইয়া খাই ভাল লাগে। সন্ধ্যা ব্যানার্জি বইনে লেখছুন, অত জাল খায় না গো বইন, অত জাল খাওয়া বালা না। কাঁচামরিচের জাল হোক বা অন্য কোনো কিছুর জাল হোক। ঠিক কথাই কইছুন বইন, কিছুদিন ধরে আমি একটু বেশি জাল খাইতাছি, তবে আমার কোনো ক্ষতি করতেছে না জাল খাওয়াত, কিন্তু ভবিষ্যতে ক্ষতি করতেও পারে। তো আইনের আন্তরিকভাবে ধন্যবাদ। আর এদিকে আমার জামাইয়ের সবকিছু কেনাকাটা শেষ, হন মুরগি মলো যাইতাছে। আমার জামাইয়ে তো মাথা নষ্ট করবার লাগে কয়েকদিন পরে পরে বিরসায় করে আনকমন কুটি বস্তু কিনে। কিছুদিন আগে কিনছিল রাজহাঁসটিরে তো বেচা হইলই, ওহন কিনতাছে মুরগি। এই শখ করে তো মুরগিটি কিনতাছে, কয়েকদিন পরে দেখবেন বেচালবো। আইনেরা যে কইছুন এই মুরগিটি বলে বিরাট ক্যাট করে, আসলে সারাদিন খালি ক্যাট করতেই তাহে। 2 দিনে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে। কোন দিন হনবাই এই মুরগিটিরও বেচালছে, ওহন কইতাছে বেশি ক্যাটকেটাইলে বলে মুরগিটি খাইলবো। তো যাই হোক, বহুত কিছুই দেখাইলাম। তো আজকের ভিডিওটা কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। সবাই ভালো থাকবেন।